ব্লগ অ্যান্ড শর্টসে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকে একটা নতুন ভিডিও স্টার্ট করছি। তো একদম সকালে তো ভিডিও স্টার্ট করতে পারিনি। তো এখন দেখো ভাত আমার হয়ে গেছে, আর এখন আমি সবজিগুলো কেটে নিচ্ছি, রান্না করব। তো কচু আলুর তরকারি করবো, ঢেঁড়সের ঝাল করবো, আর ও তো শাক এনেছিল। আর এই মাত্র আমার ভাগ্নি ফোন করে বললো শাক কেটে নিই, তো শাকটা ফ্রিজে ঢুকিয়ে রাখলাম। তো দেখো আনাজগুলো আমি কেটে নিচ্ছি। এখনও কিন্তু মেয়েকে চান করানো হয়নি, ওকে খাওয়ানো হয়ে গেছে। এইবার চানটা ওকে করাবো। তো আনাজগুলো কেটে নিয়ে তারপর ওকে চান করিয়ে তারপর তরকারিটা বসাবো। তো ওয়েদার তো একদম মানে মেঘলা, আবার রোদ্দুর উঠছে। এখন মেঘলা করেছে, জামা কাপড়গুলো কতটা আসাবে আমি জানি না। তো জামা কাপড়গুলো তো তুলতে হবে, যদি বৃষ্টি আসে তো জামা কাপড়গুলো দেখাবো কত জামা কাপড় কেটেছি। তোমরা দেখতেই পেলে যে জামা কাপড় কত কেচেছি, না শুকোলে বারান্দাতেই মিলতে হবে। আর মেয়ে তো এখন ঘরে খেলা করছে। আমি আনাজটাকে তাড়াতাড়ি করে কেটে নিই, তারপর আমি মেয়েটাকে চান করাবো। তো চলো বন্ধুরা, আবার পরে আসছি। তো দেখো বন্ধুরা, আমি আনাজগুলো তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি। আনাজগুলো কেটে নেওয়ার পরে রান্নাটা আর কি বসিয়ে দেবো। আনাজগুলো কেটে নিয়ে মেয়েটাকে চান করিয়ে নেবো, করিয়ে নিয়ে তারপরে রান্নাটা বসাবো। আর তার আগে একটাই কথা বলি, যে এই যে ভিডিওটা তোমরা দেখছো, এটা হচ্ছে আগের দিনের ভিডিও। আমি মানে কালকের ভিডিও আর কি। এটা হচ্ছে বুধবারের ভিডিও, আর আজ আমি বৃহস্পতিবারে পোস্ট করব। তো আমি বৃহস্পতিবারে ভয়েস ওভারটা দিচ্ছি, কারণ বুধবার দিন না আমার শরীরটা এতটাই হঠাৎ খারাপ হয়ে যায়, আমি ভিডিও আর এডিটই করতে পারিনি। তো এটা আমি বৃহস্পতিবার দিনকে ভয়েস ওভারটা দিচ্ছি। আর বৃহস্পতিবার সকাল থেকে আমার শরীরটা বড্ডই খারাপ। হঠাৎ সকালবেলা মানে ঘুম থেকে ওঠার পরে না এত আমার শ্বাসকষ্ট হচ্ছিল যে মানে নিঃশ্বাস নিতে পারছিলাম না, আমার এতটাই কষ্ট হচ্ছিল। আর চা খেতে বসেছি, ও আর আমি দুজনেই সকালবেলা তো একসাথেই চাটা খাই। তো ওকে চাটা দেওয়ার পর আমি যে চাটা খাবো সেটাও আর আমার এত কষ্ট হচ্ছে, আমি চাটা খেতে পারছিলাম না। তো সেই থেকে আমার বেশ কষ্ট হচ্ছিল, শ্বাসকষ্ট। তো ও যেহেতু আগের দিন ছুটি নিয়েছিল, ওই জন্য আর আজকে তো আর কামাই করতে পারে না, তাই জন্য ওকে বাধ্য হয়ে কাজে যেতে হলো। এইবার আমি খানিকক্ষণ ও চলে যাওয়ার পরে না খানিকক্ষণ শুয়ে পড়েছিলাম। তো শোয়ার পরে তারপরে ছেলের যেহেতু স্কুল আছে, আমাকে তো উঠে কাজ করতেই হবে, রান্না করতে হবে, টিফিন করে দিতে হবে। সেই জন্য ঝেড়ে মেরে উঠে যতই কষ্ট হোক না কেন, ছেলে মেয়ে ছোটো থাকলে না এগুলো তার কষ্ট হলেও শুয়ে থাকতে পারবো না বলো। তাই জন্য উঠে তাড়াতাড়ি করে সব কাজ বাজ রান্নাবান্না সেরে নিলাম। তো যাই হোক, দেখো এই ভিডিওতে মেয়েকে তো চানমান করিয়ে দিলাম, দিয়ে ওকে ফ্রেশ করে দিলাম। আর এই দেখো, এগুলো হচ্ছে আমার হাজব্যান্ডের মানে একটা বন্ধু, তাদের গাছের লেবু। হ্যাঁ, তো ও কালকে তো যেহেতু ছুটি নিয়েছিল তাই জন্য বেরিয়েছিল, তো ওকে দিয়েছে আর কি। তো সেইগুলো ফ্রিজে ঢুকিয়ে রাখলাম। আর এত মানে গরম পড়েছে, তেমনি জল তেষ্টাও পাচ্ছে, তাই ফ্রিজের জল একটুখানি খেয়ে নিলাম। এইবার আমি রান্নার দিকে যাব। তো আগে যেহেতু মানে মেয়েটাকে স্নান টান করিয়ে দিলে না আমার অনেকটা চাপটা কমে যায়। তার কারণ হচ্ছে গিয়ে ওর যদি খাওয়া চান বাকি থাকে, এদিকে আমার রান্না দিকে মনই বসবে না। তো সেই কারণে আগে আমি ওকে করে দিই, তারপর আমি রান্নার দিকে যাই। একটু দেরি হয় হোক, তো অন্য দিন আরও তাড়াতাড়ি হয়ে যায়। আজকে তো বাড়িতে আছে, সেই জন্য আমার একটু দেরিই হয়ে যায়। সকালবেলা চা খেতে খেতে অনেকটা সময় ওখানে গল্প করতে করতে কেটে গেছে। তারপরে রান্না বসাতে দেরি, কাজ করতে দেরি, মানে জল আসছে কলের দেরিতে। সেই জন্য আর কি ঢিলামি দিয়েছি সকাল থেকে আজকে অনেকটা, সেই জন্য দেরি হয়ে গেছে আর কি। তো দেখো রান্নাটা তাড়াতাড়ি করে নিচ্ছি। রান্নাটা এই ঢ্যাঁড়সটা ভাজতে বসিয়ে দিলাম। তো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই, এবার ও আবার কখন চলে আসবে, তো সেই জন্য রান্নাটা আগে করে নিচ্ছি। তো এটাই সবথেকে বড় কাজ, জানো তো। আমার না মানে শরীর খারাপ থাকলে রান্না মোটেই আমার করতে ইচ্ছা করে না। আর বেশ কয়েকদিন ধরে না শরীরটা ঠিক জুতেরও নেই। আর কেন জানি না বেশ কয়েকদিন ধরে আমার শরীরে মানে কোনো এনার্জি পাচ্ছি না আর কি। তো যাই হোক, করতেই তো হবে বলো। আর দেখো আমি ভয়েস ওভার দিচ্ছি না, এত মেঘ ডাকছে, তবু বাইরেটায় বারান্দাটায় এলাম কেন, ঘরে পাখা চলছে, তো পাখার আওয়াজে তোমরা হয়তো ভালো করে কথাই বুঝতে পারবে না, তাই জন্য আমি বারান্দায় এসেছি। কিন্তু দেখো প্রচণ্ড মেঘ ডাকছে, হয়তো বৃষ্টি আসতে পারে।
তো এটাই ব্যাপার। তো দেখো মিক্সিতেই তো মশলা করি আর কি, আমার তো শিল নেই। এবার কারেন্ট চলে গেলে বড্ড অসুবিধা হয়, তাই জন্য কারেন্ট থাকতে থাকতে না মশলাটা আগে আমি করে নিই। দিয়ে দেখো ঢ্যাঁড়সের ঝালটা আর কি বসিয়ে দেবো। এদিকে তো ভালোই রোদ্দুর উঠেছে, আর এটাই ব্যাপার। তো দেখো ঢ্যাঁড়সের ঝালটা বসিয়ে দিলাম, এবার চাপা দিয়ে দেবো। তো হতে থাকুক ততক্ষণ। তো দেখি কটা জামা কাপড় তোলার আছে সেগুলো তুলে ফেলি। তো এটাই ব্যাপার হয়ে গেছে আর কি। তো দেখো ঢ্যাঁড়সের ঝালটা হয়ে গেছে, আর এদিকে আমি কচু আলুর তরকারিটাও বসিয়ে দিয়েছি। তো আলু আর কচুটা ভেজে নিচ্ছি, এরপরে মশলা দিয়ে কষবো। তো বাইরের ওয়েদারটা বেশ ভালোই লাগছে দেখো, আর খুব সুন্দর মেঘটা লাগছে, কত ভালো লাগছে, বেশ হাওয়াও দিচ্ছে। আর এই দেখো কাঁঠাল দানা, আমার বর একটা না বড় কাঁঠাল এনেছিল, সেই কাঁঠালগুলো আমি মানে যেগুলো খেয়েছি, আর বাকি আর কি মানে একটা একটু নষ্ট হয়ে গেছিলো, তো তাই কাঁঠালগুলো ফেলে দিয়েছি, দানাগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। তো কাঁঠাল দানা ভাজা খেতে, পোড়া খেতে বেশ ভালোই লাগে, এমনকি বাটা খেতেও খুব ভালো লাগে। তো এই মানে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি শুকনো করে, তো একদিন বাটাই করব তার জন্য। তো দেখো টিভি তো চলছে, ছেলে টিভি দেখছে, আর ছেলে তো মানে খালি গায়ে আছে বলে তোমাদেরকে দেখালাম না। আর দেখো ছেলে কত সুন্দর করে পুজো দিয়েছে, ও বেশ আমার মনের মতন করেই পুজোটা দেয়। ও মানে পুজোটা ও বললো মা তাহলে আমি পুজোটা করে নিচ্ছি, আমি বললাম তাহলে করে নে, দিয়ে ওই পুজোটা করে নিয়েছে আর কি। তো দেখো অনেক ঠাকুরই আমার রয়েছে, সিংহাসন তো না, তো এটা তাকের মধ্যেই আর কি রেখেছি। তো অনেক ঠাকুর, বাবা মহাদেব, নৈহাটির বড় মা, গোপাল, আরও অনেক রকম ঠাকুর আছে আর কি। তো দেখো এদিকে কচু আলুর তরকারিটা কষতেও শুরু করে দিয়েছি। তো দেখো কালারটা কেমন লাগছে বলো, অল্প একটুখানি গুঁড়ো লঙ্কা দিয়েছি, তাই জন্য কালারটা এরকম এসেছে আর কি। তো দেখো তোমার আমি তো মানে কাঁচা লঙ্কা বেটে দিই, আর একটু কালার হওয়ার জন্য অল্প করে একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিই আর কি। তো দেখো রান্নাটা তোমার তো বসিয়ে দিয়েছি, কষতে শুরু করে দিয়েছি আর কি। তো আমি ভয়েস ওভারটা দিচ্ছি, তার কারণ হচ্ছে না মানে এত গাড়ি ঘোড়ার আওয়াজ হচ্ছে না, তোমরা কথা ঠিক বুঝতে পারতে না, তাই জন্য আমি ভয়েস ওভারটা দিয়ে দিলাম। তো এটাই ব্যাপার। আর ওর বাবা এখন কখন আসবে জানি না, তো রান্না হয়ে গেলে কাজবাজ সেরে নেবো, সেরে নিয়ে তারপর ওর জন্য ওয়েট করব, কারণ বাড়িতে যেহেতু আছে, ও না এলে তো একসাথে মানে খাওয়াই হয় না রোজই কোনো দিনই। তো আজকে যেহেতু বাড়িতে আছে সেই কারণে একসাথেই খাবো, তাই জন্য ও যতক্ষণ না আসে একটু ওয়েট করবো আর কি। তো সেটাই তোমাদেরকে বলছি। তো ওটাই ব্যাপার। আর কি বলবো, তো কথা তো আমি সেইভাবে তোমাদের সঙ্গে বলতে পারি না, হয়তো আমার ওলট পালট হয়ে যায়, তো তোমরা একটুখানি মানিয়ে নিও। তো সব কিছুই তো জানো যে প্রথম ভিডিও করতে শুরু করেছি, তো অনেক রকম ভিডিওতে হয়তো সমস্যা হচ্ছে, তো তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে একটুখানি দেখো। তো তোমরা যদি আমার ভিডিওটা দেখো, আমাকে সাপোর্ট করো, তাহলে হয়তো আমার আরও ভিডিও করার এনার্জিটা বাড়বে, বুঝতে পারলে? তো প্লিজ বন্ধুরা তোমরা একটুখানি মানিয়ে নিও। আমার মানে ভিডিওতে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে একটুখানি ভিডিওগুলো দেখো, এটাই আর কি। তো দেখো আমার তরকারিটা হয়ে গেছে জানো তো, দেখো এই যে আমার তরকারির ফাইনাল লুক। তো আমার কচু আলুর তরকারিটা, আমার কচু খেতে না খুবই ভালো লাগে জানো তো, কিন্তু আজকের কচুগুলো না একদমই ভালো আনতে পারিনি আর কি। তো সেটাই ব্যাপার। তো দেখো আমি তোমাদের সামনে ভয়েস ওভারই দিচ্ছি, তার কারণ হচ্ছে পাখার বড্ড আওয়াজ, আর এই গরমে তো পাখা বন্ধ করে থাকা যায় না বলো, তাই পাখার এত আওয়াজে আমি ভয়েস ওভারই দিয়ে দিলাম। আর দেখো আমি রেডি হয়েছিলাম রিলস ভিডিও করব বলে, কিন্তু সে আর পারলাম না, আমার মানে বললাম না যে শরীরটা ঠিক ভালো লাগছে না। তো দেখো ভয়েস ওভার দিতে দিতে না হঠাৎ এত জোর বৃষ্টি চলে এসছে, আর বাইরে কটা জামা কাপড় ছিল সেগুলোই তুলতে গেলাম,
তাই জন্য আবার স্টপ হয়ে যেতে হলো। তো দেখো এখানে মানে তো রিলস তো করতেই পারলাম না, কারণ দুপুরবেলাও ভেবেছিলাম যে করব, কিন্তু দুপুরবেলা মেয়েটা তো ঘুমায়নি, তার জন্য হলো না। আর এখনও ভাবলাম যে করব, সে তো আর মানে ঘরের ভেতরে আমাদের একদমই নেটওয়ার্ক পাওয়া যায় না, তো সেই কারণে হলো না। আর তো দেখো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করে দিও, এমনকি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট, টাটা।